সো গাইজ এখন বাজে প্রায় 11:15 আর আমরা আজকের জন্য বেরিয়ে গেছি গ্যাংটকের সাইট সিন করবো। মানে গ্যাংটক সিটিতে যতগুলো জায়গা আছে 7 পয়েন্টস মোস্ট প্রবাবলি, তো সেগুলো ঘুরে দেখবো। অনেকটা লেট হয়ে গেছে বেরোতে, সো চলো দেখা যাক ফার্স্ট কোথায় যাই। আমি নিজেও জানি না ফার্স্ট কোথায় যাওয়া হচ্ছে। গ্যাংটক শহরের এই সুন্দর মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে প্রথম আমরা যে জায়গায় এসে স্টপেজ এলাম সেটা হলো বাকথাং ওয়াটারফলস। আমাদের ফার্স্ট স্টপেজে চলে এসেছি। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বাকথাং ওয়াটারফলস। সো আমি তোমাদের ওয়াটারফলসটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। তোমরা চাইলে এখানে রক ক্লাইম্বিং, জিপ লাইন, অনেক রকমের অ্যাক্টিভিটি করতে পারো। প্রাইস হচ্ছে 200 টাকা করে। আর এখানে অনেক রকম কস্টিউম পরেও তোমরা এখানে ফটোশ্যুট করতে পারো। তো এই হচ্ছে বাকথাং ওয়াটারফলস। প্রচন্ড ক্রাউডেড, প্রচন্ড ভিড়। জিপ লাইন, রক ক্লাইম্বিং বলিয়ে জিপ লাইন। আমরা এখন এই বুদ্ধা মনেস্ট্রিতে এন্টার করছি। সো গাইজ এখন আমরা আছি বুদ্ধা মনেস্ট্রিতে, আর জাস্ট এখান থেকে ভিউটা দেখাচ্ছি। ভিউটা জাস্ট দেখো তোমরা। সো এখন আমরা যাচ্ছি তাশি ভিউ পয়েন্ট। এখানে কিন্তু প্রায় অনেকগুলো সিঁড়ি চড়ে ওপরে উঠতে হচ্ছে। সো আপনারা যারা বয়স্ক লোক আসবেন তারা যদি সিঁড়ি চড়তে না পারেন, আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি, সো তো আপনারা এই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো গাইজ এখন আমরা আছি তাশি ভিউ পয়েন্ট। অন্যান্য দিন কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, বাট আজকে একদম ফগি ওয়েদার, তো তার জন্য কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। এখানে তোমরাও চাইলে কস্টিউম ভাড়া করে পরতে পারো। আমাদের মধ্যেও দুজন পরেছে কস্টিউম ভাড়া করে, তো তাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। আমরা এখন আছি গণেশটক। এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। গণেশটকের ঠিক উল্টো দিকে জুলজিক্যাল পার্ক, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, ওটা হচ্ছে জুলজিক্যাল পার্ক। বাট ওখানে প্রায় 3 কিলোমিটার গাড়ি নিয়ে যেতে হবে, গাড়ি ছাড়া ওখানে এন্টার করতে পারবে না তোমরা। আর ওটার টিকিট হচ্ছে 25 টাকা। তো চলো আমরা এখন গণেশটকে যাচ্ছি, তোমাদেরকেও দেখাই গণেশটক।
গাইজ এই হচ্ছে গণেশটা। এখানে তোমরা চাইলে জুতো খুলে রাখতে পারো। আর এখানে অনেকগুলো সিঁড়ি চড়ে ওপরে উঠতে হচ্ছে ব্যাস। মামুন চলে সো আমরা এখন আছি গ্যাংটকের জুলজিক্যাল পার্কে। তো এখন আমরা যাচ্ছি ব্ল্যাক বিয়ার দেখতে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে। পুরো ফাঁকা ফাঁকা একটা হন্টেড ফিল আসছে, জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, চারজন আর কেউ নেই, পুরো ফাঁকা জুলজিক্যাল পার্ক। ভালো না আমাদেরকে অ্যাটাক করে দেয়, সেটা নিয়ে আমরা একটু টেনশনে আছি। গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর হাতে করে নিয়ে খাচ্ছে গাছগুলোকে। কি খাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, বাট হাতে বাঁশ খাচ্ছে, মেবি হ্যাঁ বাঁশই খাচ্ছে। একটু মোমেন্টাম রিস্কি খাই দিতে হবে। সো গাইজ আমরা মাউন্টেন বিয়ার দেখলাম, ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যায়নি, বাট এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মানে যদিও ফগি ওয়েদার আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, বাট স্টিল ভিউ ইজ টু গুড। যেমনটা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি। মিশন থামবে না গাইজ, মিশন ইজ অন। আমরা इधर ब्लू शिप देखेंगे, देखते हैं अगर मिलता है या नहीं। सो गाइज এই যে ব্লু শিপ, ই ভাই এতে এখান দিয়ে চলে আসবে মনে হচ্ছে। আসবে না, সো এই যে এখানে পোজ দিচ্ছে ব্লু শিপ। সো এই হচ্ছে গাইজ ব্লু শিপ, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। শেল্টারে এসছে ভাই, পোজ দেয়নি। গাইজ বৃষ্টি থেমে রোদ উঠে গেছে, হোয়াট আ প্লেজেন্ট ওয়েদার। আর এদিকে পিছনে আমাদের ভাই। সামনে একটা আমরা ময়ূর দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি ময়ূর। পেখম টেখম মেলবে না, বৃষ্টিটা পড়লে মেলতো, খোলা থাকলে মেলে তো। এই তো ডাকছিল এতক্ষণ, এই ছেলে পিকক গুলোকে।
সো গাইস, এই যে লেপার্ড দেখতে পাচ্ছ তোমরা যেরকম ঘুমোচ্ছে এখানে, হচ্ছে গোরাল গাইস। ফুলটা দেখ শুধু। সো গাইস, এই যে রেড পান্ডা গাছে বসে আছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। লেপার্ড ক্যাট, লেপার্ড ক্যাট। এখন বাজে প্রায় 3:30 আর আমরা আমাদের আজকের লাস্ট স্টপেজ, লাস্ট স্পট হনুমান টকে চলে এসেছি। সো গাইজ, এখন আছি হনুমান টক। এটা কিন্তু পুরোটাই মেনটেন্ড বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন। সো এখন আছি হনুমান টকে। এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। সো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছু তোমাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে হনুমান টক থেকে ভিউ। চারদিকে জাস্ট কুয়াশা উঠছে শুধু। কি করছিস ভাই? ভালো লাগছে ভাই। সো গাইজ, এখন বাজে প্রায় 8টা আর এই মুহূর্তে আমি কিন্তু আছি সিকিমের সবচেয়ে ব্যস্ততম জায়গায় এমজি মার্গ। যদিও এখন খালি, কারণ বৃষ্টি হচ্ছিল একটু আগে, সেরকম লোকজনের ভিড় নেই। আর বন্ধু বান্ধবদেরও কাউকে দেখতে পাচ্ছি না এখানে। আমি চলে এসেছি একা একাই। ওরা সবাই আমার আগে বেরিয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুরে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা এখন এই ম্যাল রোডে চা খাচ্ছি। এটা টেমি টি, এখানে খুব ফেমাস। মি উইথ সমৃদ্ধ, এদিকে তৃষা। আর আমাদের সিকিম ট্রিপ অলমোস্ট ওভার। আজকেই লাস্ট দিন ছিল আমাদের সিকিমে। কালকে আমরা খুব সকালবেলা বেরিয়ে যাব সিকিম থেকে। সো আমি এটা অ্যাজ এ অর্গানাইজার, এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল। সো আমি প্রত্যেককে জিজ্ঞাসা করবো এখন কি কার কীরকম লেগেছে ট্রিপটা, কে কতটা এনজয় করেছে। थैंक यू बोलूँगा सूप को, क्योंकि वो इतना बड़ा आयोजन किया है। और फर्स्ट डे जो गए थे हम घूमने के लिए, मतलब पहुंचने के बाद मार्केट गए थे, वो भी अच्छा था। सेकेंड हम नाथुला गए थे, वो एक्चुअली बहुत 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 अच्छा था। एक्चुअली हमने सोचा नहीं था इससे जाएंगे, और हमने बहुत एंजॉय किया उधर। मतलब वो आइस स्केटिंग हो गया हो, या फिर जाके मिलने जो सोल्जर हैं उनको मिलना बहुत अच्छा था। और आज भी जो साइट सीनिंग किए वो भी अच्छा था बहुत। जैसे हमने घूमने गए, हनुमान टॉक हो गया, गणेश टॉक हो गया, और गए थे एक नीचे था एक झरना, उसका नाम याद नहीं है, लेकिन वो भी अच्छा था, बहुत अच्छा था। तो मैं फिर से बोलूँगा थैंक यू, बहुत अच्छा है। ऐसे करते जाओ और सबका दुआ लेते जाओ। গাইস, তো সব থেকে প্রথমে তো শুভদীপকে ধন্যবাদ জানাতে চাই, কেন কি একটা জীবনে একটা স্বপ্ন ছিল যে নাথুলা পাশে যাওয়া।
এই সিকিম আসার মেন উদ্দেশ্যই হচ্ছে যে নাথুলা পাসটা দেখা, চাইনা বর্ডার দেখা, ওখানে যারা আমাদের আর্মিরা আছে তাদের সাথে কথা বলা, তাদের সাথে হ্যান্ডশেক করা, এটাই এইখানে আসার মেন উদ্দেশ্য ছিল, যেটা পূর্ণ হলো। আর সত্যি কথা বলতে নাথুলা পাস জায়গাটা খুবই সুন্দর, মানে মনে হবে যে এইখানে আসাটা সফল হয়ে গেছে, এমন একটা জায়গা, দেখার মতো জায়গা। তো আর শুভদীপের যে অর্গানাইজার, এই যে ফ্রেন্ড, খুবই মানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে। আর এই ট্রিপটা আমরা খুব এনজয় করেছি, খুব মস্তি হয়েছে। আর শুভদীপকে বলবো যে এরকম আরও টিপসে মানে আরও এইভাবে নিয়ে আসতে থাকুক সবাইকে, আর সবাই এনজয় করতে থাকুক। গাইজ দুজনের থেকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো। এবার আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি বিগ বুল অভি তরফদার, সে তার নিজের মানে কেমন লেগেছে আমাদের এই ট্রিপটা, সে নিজের তার ওপিনিয়ন জানাবে। তো বল অভি, বল কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে ট্রিপটা। আর বলতে গেলে নাথুলা পাশে ওটা মনে হচ্ছে স্বর্গ দেখলাম, যেন ফার্স্ট টাইম এত বরফ দেখলাম, তা ওটাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর বাকি তো সব সাইট সিন বা কাছাকাছি এমজি মার্কেট সমস্ত ঘোরা তো আছেই, আর আগামী ট্রিপেও আছি নিশ্চয়ই। আর এই হোটেল রুম কেমন লাগলো? রুম থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ, একদম সব খাবার ভালো। কেমন ছিল? খাবার ভালো। কে বলতে উসকো? ঘোরা নিয়ে কোনো প্রবলেম কিছু হয়নি, ঘোরাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, শুভদ্বীপে দৌড়ে তো আমরা জুলজিক্যাল পার্কটাও দেখেছি, নাহলে সেটা হয়তো হতো না। কারণ আমরা একটা একই জায়গায় পরপর দুটো, ওটা অ্যাকচুয়ালি প্যাকেজে ইনক্লুড করা উচিত ছিল, করেনি, কারণ যেহেতু খুব টাইম টেকিং ব্যাপার বলে সেই জন্যই ওরা করেনি। বা এনিওয়েজ ঠিক আছে, একটু হয় এই। হ্যাঁ, ওভারঅল ট্রিপটা দেখছি, আমার যা বলার আমি বলে দিচ্ছি আগে। বল। খুব সুন্দর, অসাধারণ বলেছি, অসাধারণ অর্গানাইজ করেছিস ভাই তুই। তোর দৌলতে মানে সেরা সেরা জায়গা দেখা হয়েছে, চোখ মন সব ভরে গেছে একদম, পাহাড় দেখে, নাথুলা পাস সব কিছু দেখে। থ্যাংকস টু অল। থ্যাংক ইউ গাইজ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তোমরাও চাইলে আমাদের সাথে পরের ট্রিপগুলোতে জয়েন করতে পারো। এরপর আমরা যেরকম পুরী যাচ্ছি এ মাসেই, তারপর বারাণসী যাচ্ছি, বিশাখাপট্টনম যাচ্ছি, অযোধ্যা যাচ্ছি, লখনৌ যাচ্ছি, তারপর দার্জিলিং যাচ্ছি। সো এই ট্রিপগুলো তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো তোমরাও যদি ট্রিপগুলো জয়েন করতে চাও আমাদের সাথে, আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেখানে আমাকে ডিএম করো। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য